সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। কিভাবে সৃষ্টি করব এই চিন্তা ফিকিরগুলি আমি রব্বুল আলামিন আগের থেকেই করে রেখেছি। আমার বন্ধুরে সৃষ্টি করব সবার আগে। আমি আমার বন্ধুরে সৃষ্টি করব, বন্ধুরে মেরাজে আনবো। মেরাজের জন্য বন্ধুর পোশাকের ব্যবস্থাও আমি আল্লাহ করে রাখবো। আমার বন্ধু কোন পোশাক পরিয়া মেরাজে আসবে সেই পোশাকও আমি আল্লাহ আগেই বানাইয়া রাখবো। কতদিন আগে গো এই দুনিয়া সৃষ্টি হয় নাই, আরো 50,000 বছর আগে আমার তিনের নবীর মেরাজের পোশাক আল্লাহ বানাইয়া রাখছে। কয়টা পোশাক? 3টা বানাইছে। একটা হলো লুঙ্গি মুবারক সেলাইবিহীন, কোন সেলাই নেই। আরেকটা হইল জুব্বা মোবারক, আরেকটা হলো পাগড়ি মোবারক। আমার আল্লাহ বলেন এই পাগড়ির মধ্যে আমার হাবিবের সম্মানে 4টা নাম আছে। কয়টা নাম? ও মোল্লা, ও মিয়া সাহেব, তুমি জীবনে ওয়াজ শুনছো, বলো তো দেখি দ্বীনের নবীর পাগড়ির রংটা কেমন ছিল? ওই নবীর পাগড়ির 4 কোণার মধ্যে 4টা নাম ছিল। বলো তো দেখি 4টা নাম কি কি আছে? হ্যাঁ, কইবার পারে না। তুমি মেম্বার সাহেব কি কইবেন? তোমার তো বলার কায়দা নাই। এদেশের আলেম ওলামারাও কইতে পারে না। ও স্টপ, মুবত হয়েছে। তুমি কি কইবে? মেলা বড় বড় কিতাব পড়ছি আমি। আমার ঘরে আমার বাবা কিতাব রেখে দিয়ে গেছে, সেই পুরানা 400, 500, 700, 800 বছর আগে কিতাব। এমন কিতাব আছে যে কিতাব আমি উল্টাইলে আমার পৃষ্ঠা ভাঙে যায়, গুঁড়া হয়ে যায়। দই না ভয় বললে আমার বাবার কইছি তুমি পাইলে কই বাবা? আমার বাবাই আছে। তোমার বাবা আছে? তার বাবা তার হৌর বাড়িত্ব আছে। হৌর বাড়ি ছিলেন শ্বশুর ভাই, তার শ্বশুর আছে। কার শাসেনি দেখছনি কার মান্ডা? এগুলো কিতাব এখনো আছে। কুমিল্লায় গেলাম, এক মৌলানা সাহেব আমাকে বললো, হুজুর আসেন, 400 বছর আগের একটা কিতাব আছে আমার কাছে। আমার কয় 400 নামে আমি দেখবো। ওয়াজ করলাম, রাত্রি 3:30টায় যে তার ঘরে গেলাম, নাস্তা টাস্তা দিল, খাইলাম। উনি আমার একখানে কিতাব দেখাইলেন। বাবা, কিতাব তো ধরে না, খালি পৃষ্ঠাগুলি খালি গুঁড়া হইতে চায়। কয় এটা আমার নানায় এটা রেখে গেছে, সেটা আমার কাছে আছে এই কিতাবটা। কয় কি মাথা নষ্ট কিতাব পড়ছো মোল্লা, ওয়াজ শুনছো, সব ওয়াজ জানো তুমি না? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীটা সৃষ্টি করব, সৃষ্টি করার পরে কতগুলি মাখলুক তৈয়ার করব। এই কথাগুলি, এই চিন্তা ফিকিরগুলি আমি রব্বুল আলামিন আগেই করে রাখছি। এবার শুরু করব। কোন জিনিসটা আমি শুরু করব, আগে বানাবো। হযরতে জাবির থেকে হাদিস রাওয়ায়েত, হাদিস কানা রয়েছে তাফসীরে রুহুল বায়ানের ভিতরে। তাফসীরে রুহুল বায়ানের 5ম ভলিউমের মধ্যে আছে। ও বাবা, 17 পারার মধ্যে এই হাদিস কানা আছে। আশরাফ আলী থানভী তার নসরুত তিবের মধ্যে এই হাদিস কানা আছে। মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে এই হাদিস কানা আছে। ইমাম সুরকানি তার এই হাদিস কানা আছে। বুখারী শরীফের মধ্যে আজিজুল হক সাহেব তার সিরাতুন নবীর সিরাত অধ্যায়ের মধ্যে এই হাদিস কানা আছে। মা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি বলে দেন আল্লাহ তাআলা কোন বস্তুখানা আগে বানাইছে, সর্বপ্রথম বানাইছে? তিনের নবী বলে, ইয়া জাবিরু, হে জাবের, তোমার আল্লাহ তাআলা তোমার হাবিবের নূরখানা আগে বানাইছে। দ্বীনের নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নূর আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর দিয়া তোমার হাবিবকে তৈয়ার করেছে। চিৎকার দিয়া বলা যাবে না সুবহানাল্লাহ। মাওলানা বললেন কিতাবে আসছে, দেখাই করে একবার কিতাবের মধ্যেই আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন,
আল্লাহ তাআলা বলেন আমি কি করব, এক টুকরা এক খণ্ড নূর নিলাম আমার হাতের মধ্যে, এই নূরটার নাম রাখলাম আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে লাগলাম, ওই নূরটারে টার্গেট করে বললাম, কুনি মুহাম্মদ, কুনি মুহাম্মদ, মুহাম্মদ হয়ে যাও। সাতারা মুহাম্মদ মিন নূরিহি, অমনি মুহাম্মাদের জন্ম হয়ে গেল। মুহাম্মাদের জন্ম হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের থেকে একটু নূর রাখলাম, বাকিটা দিয়া মুহাম্মদ রে বানাই না। মুহাম্মদ তুমি নূরের আকারে চলে যাও, আমি তোমার লা মাকাবে যাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম, তুমি চলে যাও। এ বাবা এই কথাগুলি ইমাম বুখারী তার দাদা উস্তাদ মুসনাদে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে লেখেন, মুসনাদে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে লেখেন। এই আব্দুর রাজ্জাক ছিলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ, ওনার কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ তাআলা এই নূরটারে ক্ষমতা দিলেন, নূর যা তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। আমি তোমার জিকির করেছি বহু বছর, তোমার জিকির করেছি, দুরূদ পড়েছি বহু বছর, এবার তোমার আমি সৃষ্টি করলাম, সৃষ্টি করে ছেড়ে দিলাম, তুমি যাও আল্লাহ মাকামে যাও। কোথায় যাও? যাও যাও যাও। নূরটা উড়িয়া যাইয়া এমন একটা জায়গায় যাইয়া পড়ে। ভাইরা আমার, মুসনাদে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে, আমার একটা কিতাব আছে, ওই কিতাবটার মধ্যে ঘটনাটা আমি তুলে ধরেছি। বাবাজির আবার একটা ওই নূরটা যাইয়া একটা নূরের সাগরের মধ্যে পড়লো, ওই নূরের সাগর একটা সাগরের মধ্যে পড়লো, ওই সাগরের মধ্যে দাঁড়াইয়া ওই নূরখানা আমার আল্লাহর জিকির করে। কি জিকির করে? বলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কয় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ রহমতে আলম নবীজি রহমতের ভান্ডার, হাসরে কাঁদিবেন নবী উম্মতি কান্ডার, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জোরে জোরে আল্লাহ আল্লাহ। একটু চা দেন, মিষ্টি বেশি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মেরাজ যাই নবীজি বুরাকে সুয়ার, বিনা পাতায় লামা কামে মাবুদের দিদার, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ 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 এখানে দাঁড়িয়ে নূরে মুহাম্মাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন নাই দুই দিন নাই ওই জগতের মধ্যে 12,000 বছর পর্যন্ত আল্লাহর জিকির করে। কয়দিন করে? 12,000 বছর জিকির করে। এইদিকে একটু ওয়াজ করি, তারপরে আবার আরেক দিকে আসবো, নূরের ব্যাখ্যাটা আবার দেব। থাকবেন না যাইবেন? থাকবেন। তাহলে কষ্ট করি, সামনের দিকে অগ্রসর হই। বলবো? এবার দেখতেছেন 12,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করলেন নূরের মধ্যে, নূরের সাগরের মধ্যে। এই নূরের সাগরের মধ্যে একটা ভাগ আছে, এই ভাগটা হলো নূরের হেজাব, নূরের হেজাব, নূরের পর্দা। ওই নূরের সাগরের মধ্যে থেকে 12,000 বছর জিকির করলেন। জিকির করিয়া দ্বিতীয় সেকশন, দ্বিতীয় পর্দায় আসলেন। প্রথম পর্দা ভেদ করে দ্বিতীয় সেকশনে, দ্বিতীয় নূরের সাগরে আসলেন। ওখানে
দাঁড়িয়ে দাঁড়াইয়া আল্লাহর নবী আমার আল্লাহর আরেকটা নামের জিকির করলেন। একজন নয়, দুইজন নয়, ওইখানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার নবী ওই নূরের আকারে তিনি আল্লাহর একটা নাম ধরিয়া 11,000 বছর জিকির করলেন। কত? 11,000 বছর। বাবারে আমার মাথা ঘুরে যাই করে বাবা, এই দুনিয়ার 1000 দিন, ওই দুনিয়ার একদিন, এই অনুপাতে হিসাব করেন এইবার কত বছর। তৃতীয় নূরের সাগরে ঢুকলেন। এই তৃতীয় নূরের সাগরের মধ্যে ঢুকিয়ে এই নূরে মুহাম্মাদি আল্লাহ তাআলার আরেকটা নামে জিকির করে একদিন নাই, 2 দিন নাই, 10,000 বছর জিকির করলেন। চতুর্থ হেজাবের মধ্যে আসলেন নূরের সাগরে, এখানে আইসা তিনি 10,000 বছর জিকির করলেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম নাম্বার সাগরে আসলেন নূরের সাগরের মধ্যে দিলেন নবী একদিন নাই, 2 দিন নাই, আল্লাহ তাআলার 9,000 বছর জিকির করলেন। তারপরে হিজাবে আসলেন 8,000 বছর জিকির করলেন। তারপরে হেজাবের মধ্যে আসলেন 7,000 বছর পর্যন্ত জিকির করলেন। এইভাবে জিকির করতে করতে 12টা হেজাব আল্লাহর নবী পার হইয়া আসলেন। আমার হাবিব 12 হেজাব পার হইয়া আসলেন। আমি 12টার মধ্যে এমন একটা আমি তত্ত্ব, নিগ্রহ তত্ত্ব রেখে দিয়েছি। আমি 12টা হেজাব পার হয়ে আসছেন। আমি 12 চাঁদ দিয়ে আমি 1 বছর পূর্ণ করে দিলাম। 1 বছর পূর্ণ হইতে হলে 12টা চাঁদের দরকার। এখান থেকে আমি 12টা মাস দিয়ে 1 বছর পূর্ণ করবো। শুধু তাই নাই হাবিব, আমার নাম রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে আমি 12টা অক্ষর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লিখবো। এর মধ্যে এই 12টা অক্ষর আমি সাবিত করলাম লা ইলাহা ইল্লাল্লাহ। উপরে কোনো নকশা নাই, নিচে কোনো নকশা নাই, পেটের মধ্যে কোনো নকশা নাই। তার মানে আমি আল্লাহর কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি আল্লাহর নাম লিখতে 12টা অক্ষর দিলাম। হাবিব শুধু এইটাই নয়, হাবিব আপনার নাম লিখবো, আপনার নাম লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। বাবা গুনিয়ে গুনিয়ে দেখে 12টা অক্ষর সাবিত করা হয়েছে। উপরে কোনো নকশা নেই, নিচে কোনো নকশা নেই, পেটের মধ্যে কোনো নকশা নেই। ও আমার বন্ধু, আমার নাম লিখতে 12 অক্ষর রাখলাম। বন্ধু তুমি আমার বন্ধু হবা, তুমি আমার হাবিব হবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম লিখতে 12টা অক্ষর সিলেক্ট করে নিলাম। শুধু তাই নয় বন্ধু, আমার জাতি নাম আল্লাহ, আমার নাম আল্লাহ। আল্লাহ লিখতে 4টা অক্ষর। কয়টা? আলিফ লাম হা, আলিফ লাম লাম হা আল্লাহ। ওর করে পড়তে হয়, কি করে পড়তে হয়? আল্লাহ। 4 অক্ষর, একটা হলো আলিফ লাম লাম হে আল্লাহ। হাবিবটা আল্লাহ ডাকতে কয় হাবিব রে তোমার নাম লিখতে আমি 4 অক্ষর সিলেক্ট করলাম। তোমার নাম লিখতে মুহাম্মদ লিখতে হয়, এই মুহাম্মদ লিখতে আমি 4টা অক্ষর সিলেক্ট করলাম। একটা হইল মিম হা মিম দাল মুহাম্মদ। এই 4টা অক্ষর দিয়া আমি তুমি হাবিবের নাম মুবারক লিখে দিলাম। তোমার এই 4 অক্ষর আর আমার এই 4 অক্ষর সাবেত করার কারণ কি তুমি জানো না রে বন্ধু? তোমার জানাইয়া দেই 4 অক্ষর দিয়ে আমি কেন আমার আর তোমার নাম সিলেক্ট করলাম, লিখলাম। তুমি জানো না রে বন্ধু? জানাইয়া দেই বন্ধু, জেনে নাও। আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4 অক্ষর দিয়া, এই আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা নামের সঙ্গে মিল রাখা তোমার আমার নাম 4টা অক্ষর দিয়া লিখলাম। যে মানুষ এই 4 অক্ষরের জিকির করবে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার আপন হয়ে যাবে। মাপ যদি পাইতে চাও আল্লাহ আর নবী 2 নাম জপ বেশি। ঠিক না? ও জপা যাবে? আল্লাহ তাআলা কয় আমার নাম জপ। কেমনে? আল্লাহ তাআলা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদাও ওয়া
وعلى ذنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ বলে বান্দা তুই দাঁড়িয়ে থাকবি আমার জিকির কর সায়ক করে আল্লাহ আল্লাহ জিকির করবি ওয়াকুদাও বসে থাকবি নিঃশ্বাস বন্ধ থাকে না এর মধ্যে আমার আল্লাহর জিকির কর ওয়ালা সুনুবিহিম যখন শুয়ে থাকবা শোয়ার মধ্যে নিঃশ্বাস বন্ধ থাকে না ওই অবস্থায় আমি আল্লাহর এই চার অক্ষরের নাম বিশিষ্ট আল্লাহ আল্লাহ জিকির কর মুখে আল্লাহ বল অন্তরের মধ্যে মুহাম্মদ নাম রাখ মুখে আল্লাহ বলবি অন্তরে মুহাম্মদ নাম রাখবি কিয়ামতের দিন হাসতে হাসতে মওলার জান্নাতে চলে যাবি হাকিকত হলোই ভাইরা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এইবার চিন্তা করেন আল্লাহ তাআলা কি করবেন ওই যে একটু নূর রাখছিলেন মনে আছে ওই যে একটু নূর রাখছিলেন এই নূরটারে আল্লাহ তাআলা 4টা ভাগ করলেন কয়টা ভাগ 4টা ভাগ করলেন একটা ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইলেন দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা আরশ বানাইলেন তৃতীয় ভাগ দিয়ে কুরসি বানাইলেন চতুর্থ অংশ আবার 4টা ভাগ করলেন এক ভাগ দিয়ে আল্লাহ জান্নাত বানাইলেন আরেক ভাগ দিয়ে আল্লাহ জাহান্নাম বানাইলেন আরেকটা ভাগ দিয়ে মুমিন বান্দার চোখে জ্যোতি বানাইলেন আমার এই নবীর নূরটা একটা নাই দুইটা নাই কিতাবে পাওয়া যায় 64 খানা ভাগ করি আল্লাহ তাআলা তামাম জাহানটা সাজাইছে সৃষ্টি করেছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কি করেছেন নূর দিয়ে আমারে বানাইছেন আর আমার নূর দিয়ে আল্লাহ তাআলা তামাম জাহানটা বানাইছে আজকে ওরা কালকেও আমি কিতাবটা পড়লাম আমার ব্যাগের মধ্যে আছে জিকরে হাসিন কিতাবের মধ্যে আল্লামা প্রখ্যাত মুফাসসির এবং মুফতি আজম আল্লামা মুফতি শফি ও কারবি পাকিস্তান উনি কিতাবের মধ্যে লেখেন আমার দ্বীনের নবীকে আল্লাহ তাআলা কেমন ভাবে বানাইলেন কেমন ভাবে সৃষ্টি করলেন আমার দ্বীনের নবী কোথায় কোথায় আল্লাহ রেখেছিলেন বাবারে আমার আদম নবী হইলেন প্রথম নবী আদম নবী হলে কি কথা কন আদম নবী হলেন প্রথম নবী দেখা দৃষ্টিতে সৃষ্টির দিকে চিন্তা করলে সর্বপ্রথম নবী হইলেন আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধরাধামে প্রকাশিত হইলেন আদম নবী আগে কে আদম নবী আগে বলবো আদম নবী আগে আদম নবীর আল্লাহ বানাইতে যায় কিভাবে বানায় আল্লাহ ইচ্ছা করলেন আদম নবীর এই বডিটা তৈরি করবেন আল্লাহ তাআলা বললেন জিবরাইল রে তুই একটা কাজ কর ভারতবর্ষের থেকে মাটি নে লেবানন থেকে মাটি নে হেরা পর্বতের মাটি নে এবার তুমি বিভিন্ন জায়গায় জায়তা পর্বতের মাটি নাও কোহেতুরের থেকে মাটি নাও এইভাবে 42 জায়গা থেকে মাটি আনলেন মাটিগুলি আনিয়া জিবরাইল আমিন কি করলেন মাটিগুলি আনিয়ে এক জায়গায় খাম্বির করলেন এক জায়গায় রাখলেন আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত ওই মাটিগুলি প্রখর রৌদ্র দিয়া জ্বালাইলেন পোড়াইলেন এরপরে বাবা ওই মাটির উপরে 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করলেন কারণ আদম নবীরে বানানো হবে মানুষগুলি খেতে খামারে কাজ করবে রৌদ্র লাগবে সেই জন্য আল্লাহ তাআলা রৌদ্র দিয়া মাটিগুলি পোড়াইলেন আবার মানুষগুলি মেঘ বৃষ্টির মধ্যে কাজ করবে সেই জন্য 40 দিন পর্যন্ত বৃষ্টি দিয়া ভিজাইলেন এইবার মাটিটা কাদা হয়ে যায় আল্লাহ তাআলা একটা বলে এর জিবরাইল ওখান থেকে এক মুষ্টি মাটি নে আল্লামা মুফাসসির রাইসুল মুফাসসিরিন আল্লামা কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাতহারির মধ্যে লেখেন হযরত জিবরাইল বলেন আমি আল্লাহর হুকুম পাইয়া ওখান থেকে এক থাবা মারলাম একটা মুষ্টি মাটি নিলাম তাফসীরে কিতাবে আছে এক মুষ্টি মাটি নিলেন ওজন হয়ে গেছে 40 মণ সুবহানাল্লাহ কয় মণ 40 মণ কয় মণ 40 মণ বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা তারপরে এই 40 মণ মাটি এক জায়গায় করিয়া আল্লাহ তাআলা একটা মূর্তি বানাইলেন কি বানাইলেন
আদমের বডি বানাইলেন, হাতও আছে, পাও আছে, নাকও আছে, মুখও আছে, চোখও আছে, কান আছে, সব কিছু আছে, রুহু নেই। কি আছে? রুহু নাই। আদম নবী তাম দুনিয়ার যে যে ধর্মের লোকই হোক না কেন, সমস্ত ধর্মের লোকের আব্বা হইল আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেশি? আদম নবীর মূর্তিটা যখন বানাইলো, হিন্দুরা ওইখান থেকে আদমের মূর্তি বানায়। কয়টা আল্লাহ, অনেক রহস্য আছে, এইটা নিয়ে অনেক মতভেদ আছে। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা ডাকদা কয়, এটা আমার কেমন বন্ধু, আমার বন্ধুরে আমি কত ভালোবাসি, আমার বন্ধুরে কত আদর করি, আমার বন্ধুরে আমি কত মহাব্বত করি। জেনারেল বন্ধা জেনে আমার বন্ধুরে আমি কিভাবে মহাব্বত করি শোন। আদম নবী বানাইলাম, আদম নবী বানানোর পরে দিয়া আমি আল্লাহ তাআলা তার ভিতরে রুহু দিলাম, রুহু থাকে না, আবার দিলাম, রুহু থাকে না, আবার দিলাম, রুহু থাকে না। আমি জিজ্ঞাসা করলাম, রুহু রে তোর কি হয়েছে, কেন আদমের বডি? আদমের বডির মধ্যে যখন আমি যাই, তখন চাইয়া দেখি আদমের বডির মধ্যে শুধু অন্ধকার আর অন্ধকার। তাইলে কি হবে? তাফসীরের কিতাবে আসে, তাইলে কি হবে বলে, একটু আলোর দরকার, সুইচ টিপতে হয়, আলো জ্বলে যায়। রুহু বলে আলো চাই। আল্লাহ তাআলা আদমের রুহুটারে নূরে মুহাম্মাদির মধ্যে সুবনি মারলেন। কি মারলেন? চুবনি মারলেন। আদম নবীর রুহুটারে কোথায় চুপনি মারলেন? নূরে মুহাম্মাদির মধ্যে চুপ মারলেন। ওখান থেকে আনিয়া আদম নবীর রুহের মধ্যে, আদম নবীর বডির মধ্যে রুহটা ঢুকাইয়া দিলেন। এইবার আদম নবীর ভেতর থেকে, বডির ভিতর থেকে রুহু আর বাইরে হয় না। রুহু এখন কেন বের হও না? রুহুটা ডাকতে বলে, আল্লাহ রে, এখন আমি আদমের ভেতরে আলো পাইয়া গেছি। আর এই আলোটাই হলো নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদির নূর দিয়া আদমের ভিতরের অন্ধকার দূরীভূতি করলেন। কিতাবের মধ্যে আসেন, আদম নবীর নাম তখনও আদম নয়, আলিফে আল্লাহ, দালের দাখেলের প্রথম অক্ষর দাল, মিম হলো মঞ্জিলের প্রথম অক্ষর মিম, আলিফে আল্লাহ, দালে দাখেলের দাল, আর মিম মঞ্জিলের মিম, এই তিনটা নিয়ে আদম আল্লাহ দাখিল হইলেন, প্রবেশ করলেন আদমের বডির ভিতরে। বুঝেছে? মাথা ধরে আল্লাহ আদমের বডির ভিতরে, আল্লাহ মুমিন বান্দার কলবে। কোথায়? কথা বল। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। মুমিন বান্দা যখন জিকির করে আল্লাহ তাআলা তখন কি করে? মুমিন বান্দার কলবের মধ্যে ঢুকে যায়। সামনে পিছনে বলেছেন, মান্না গুঞ্জন তার জমিন ও আসমান, মান্না গুঞ্জন তার জমিন ও আসমান, লেকে গুঞ্জন তার কুলুবে মুমিনা, লেকে গুঞ্জন তার কুলুবে মুমিনা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা সামাই হয় না দুনিয়ার কোন জায়গায়, এমন কোন জায়গা নাই। আমি আল্লাহর সামাই হবে এমন কোন জায়গা নাই। আমার সামাই হয় না। মুমিন বান্দার কলবের মধ্যে আমার জায়গার কোনো অভাব হয় না। চিৎকার দিয়ে কি বলা যাবে? সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি আজকে আদম নবীর কলবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। বুঝে আসতেছে? বুঝে আসতেছে? এবার আদম নবীর নাম হয়ে গেল আলিফে আল্লাহ। আল্লাহ প্রথম অক্ষর আলিফ, দাখিলের প্রথম অক্ষর দাল, মঞ্জিলের প্রথম অক্ষর মিম, তাইলে হলো আলিফ দাল মিম আদম। আদমের নামকরণ হয়ে গেল। বান্দা আল্লাহ
জিকির যখন করবে তখনই আল্লাহর সামাই হয়ে যায়। আমার ভাইরা, বুখারীর হাদিসে আসছে বান্দা জিকির করে, যখন জিকির করে বান্দা তখন কিন্তু শয়তান চলে যায়। আর শয়তানু জাসিবুনা আলা কালবি বনি আদম ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা কাফালা ওয়াসওয়াসা। বুখারী শরীফের সহিহ হাদিস। দ্বীনের নবী বলে আদম সন্তানের মধ্যে শয়তান বাসা বাঁধিয়া থাকে। এই শয়তান বাসা বাঁধিয়া থাইকা বান্দাটারে মাথাটা নষ্ট কইরা দেয়। আর ডেকে ডেকে বলে শয়তান বাসা বাঁধে কলবের মধ্যে। বসিয়া বসিয়া শয়তান বলে আজকের মাহফিলে যাইস না। প্রথম অঘটন ঘটাইয়া দিলাম, আজকের মাহফিলে যাইস না। মসজিদে আজান হলো, কিসে? মসজিদে আজান হলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة। টাকা শুরু হয়ে গেল, আসো নামাজের দিকে। কোথায় আসতে কয়? নামাজের জন্য আসো। বান্দা গা ঘুরাইয়া নামাজ তুই আরেক দিকে, ঠিক কি না? শয়তান ঢুকছে কোথায়? কোথায়? তাসাউফের কিতাবে আছে বান্দার তিনটা নফস। কয়টা নফস? তিনটা নফস। একটা হইল নফসে আম্মারা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না। কয়টা হইল? নফসে আম্মারা কাফের, নফসে আম্মারা কাফের, নফসে মুলহিমা হইল মুনাফিক, নফসে মুতমাইন্না হলো আল্লাহর প্রিয় বান্দা, পুণ্যময় আত্মা, এটা হলো মুমিন। নফসে আম্মারা যেইটা, এটা হলো শয়তানে ওয়াসওয়াসা দেয়। মানুষটা যাইতে চায় ডাইনে, শয়তান নিয়ে যায় বামে। আল্লাহ তাআলা ঢুকতে পারে। এবার আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতে রাখলেন বহুদিন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আদম তুমি এবার সেজদা দিয়া থাকো। আদম নবী সেজদা দিলেন। কিতাবের মধ্যে আসে বহুদিন পর্যন্ত আদম নবী জান্নাতের মধ্যে সেজদা দিয়া রইছে। সেজদা তুলতে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন, আদম রে সেজদা তোলো। আদম নবী বলেন আমি সেজদা তুললাম। সেজদা তুলিয়া এইবার আমি জান্নাতের কোন একটা জায়গায় আমার নজর চলে যায়, এমন একটা জায়গায় নজর চলে যায়, ওখানে আমি চাই দেখি একটা নূর দেখা যায়। কি দেখা যায়? কিতাবটা আমার কাছে ব্যাগে আছে, কিতাবটা আমার ব্যাগে আছে বাবা। এই কিতাবের মধ্যে মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লেখে, ও বাবা আমার ভাইরা আমার, নসরুদ্দিন কিতাবের মধ্যে এইটা আছে। আল্লাহ তাআলার নবী বলেন, আমার নবী বলেন আদম নবী মাথা তুললেন, একটা জায়গায় নজর যায়। আল্লাহ তাআলার ওই পয়গম্বর আদম নবী নূর দেখতে পায়। এইবার আল্লাহ তাআলার কাছে আদম নবী জানতে চায়। আদম নবী বলেন ক্বালা ইয়া রাব্বি, হে আমার রব, মান হাযাল্লাহ, মান হাযান নূর, এই নূরটা কার? কার বলো আল্লাহ, এই নূরটা কার? আমার আল্লাহ বলেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নূরটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূরটা আমি তৈয়ার না করতাম, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি তৈয়ার না করলে আমি আল্লাহ কিচ্ছু বানাইতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, এই নূরটা না বানাইলে আমি জান্নাত বানাইতাম না। লাউলা কালামা খালাকতুন নার, আমি এই নূর দিয়া জাহান্নাম বানাইলাম। লাউলা কালামা খালাকতুল আরদ, এই নূর দিয়া আমি জমিন বানাইলাম। লাউলা কালামা খালাকতুস সামা, এই নূর দিয়া আমি আসমান বানাইলাম। এক কথা
খালাকতুল আফলাক, এই নূর যদি আমি না বানাইতাম আমি আল্লাহ তাআলা কিছু বানাইতাম না। এই নূরের কিছু অংশ তোমার ভিতরে আছে। আদম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেশানির মধ্যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরটা রাইখা দিলাম, জমা রাখলাম। আছে কোথায়? কথা কয় না, কোথায়? তখন আমি আপনি কোথায়? কয় না, কথা কয় না। তখন আমি আপনি কোথায়? জান্নাতে। আদমের ভিতরে, আমরা সকলেই জান্নাতের ভিতরে। আব্বা জান্নাতে, আমরাও জান্নাতে, ঠিক না? আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে, আমার আব্বা জান্নাতে, আমরা সন্তানও জান্নাতে। বহুকাল পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই বৃক্ষটার কাছে যাইও না। অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আল্লাহ বলে দিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই বৃক্ষটার কাছেও যাইবা না। বৃক্ষের ফল তো খাইবা দূরের কথা, ওই বৃক্ষের কাছেও যাইবা না। আমার ভাই, আমার বন্ধুরা, কোন ক্রমেই একটু মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করিয়া একটু ওই শাজারা, ওই বৃক্ষের থেকে ফল আইনা আদম নবীকে খাওয়াইয়া দিলেন। আদম নবী খেয়ে ফেললেন। আদম নবী খেয়ে ফেললেন। আদম নবী খেয়ে ফেলতেছিলেন বা খেয়ে ফেললেন। হঠাৎ আদম নবীর মনে হয়ে যায়, রে হাওয়া, তুমি এটা কোথার থেকে আনলা? বলো ওই বৃক্ষের ফল এটা এনেছি। অমনি আদম নবী নিজে নিজের ঢোর এইভাবে সাবধান করছে। কি করছে? কথা কয় না। এখানে একটা গিরা আছে, সব মানুষের এইখানে একটা গিরা আছে, দেখেন আপনি আছে না নাই? গিরা একটা আছে। তো গিরা থাকলে কি হবে? ভেতরে কিছু চলে গেছে, আল্লাহ না করছে। আদম নবী ভুল করিয়া লাইছে, গুনাহ করে নাই। কি করে নাই? গুনাহ নয়, ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস। আদম নবীকে বাড়ির থেকে বের করে দিলেন একটা ভুলের কারণে। কয়টা ভুলের কারণে? একটা ভুলের কারণে আদম নবীর বাড়ির থেকে বের করে দিলেন, জান্নাতের ভিতর থেকে বের করে দিলেন, মা হাওয়াকে বের করলেন, দুইজনকে দুই দেশের মধ্যে ফেলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরাও, দুইজন তো দুই দেশে চলে গেল। এইবার একদিন নাই, দুই দিন নাই, দুইজনে দুই দেশে বসিয়া কান্দে আর কান্দে, আর দুইজনই বলতে থাকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ জুলুম করেছি নফসের সাথে, কি হয়েছে? জুলুম হয়ে গেছে। ওই যে গুনাহ করে নাই, একটু ভুল হয়ে গেছে। ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস। কিছু কিছু বক্তা আছে ঠাইসে ওয়াজ করে আদম নবী গুনাহ করছে। আদম নবী গুনাহ করে নাই, ভুল করেছে। ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস। বুঝেছে? এবার আদম নবী তাফসীরের কিতাবে আছে, আদম নবী একদিন নাই, দুই দিন নাই, 300 বছর মতন, 350 বছর কাটলেন। কাটার পরে দিয়ে আকাশের দিকে নজর গেল। এতদিন পর্যন্ত নজর নিতে নিচের দিকে লজ্জায় শরমে যে আল্লাহর হুকুম আমি মানতে পারলাম না, একটা ভুল যখন আমি করে ফেলেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দিল, আমাকে জান্নাত থেকে বের করে দিল, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ লাগিয়ে দিল, 350 বছর কান্দাইল। ও আল্লাহ, কেমন করে আমি তোমাকে আমার মুখখানা দেখাই? তাই নিচের দিকে মুখখানা করে রাখে, আর চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া এই দিক দিয়ে ঠোঁটগুলি ভেজে যায়, ঠোঁটগুলি দিয়া এই গাল বেয়ে বেয়ে যখন পানি পড়ে, গোস্তগুলি লোনা পানির কারণে এই গোস্তগুলি খসে খসে পড়ে। এমন সময় 300 বছর বা 350 বছর কান্নার পরে হঠাৎ করে আকাশের দিকে তাকায়। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লেখে, ইমাম জোরকানি লেখে, আকাশের দিকে
তাকায় আদম নবী যখন তাকাইয়া দেখে আকাশের গায়ে নূরের অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী প্রশ্ন করে মাওলা রে, ও গো আমার মাওলা, তোমার নাম আছে গো আল্লাহ, তোমার পাশে কার নাম দেখি? তোমার পাশে কার নাম দেখি? আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার নামের পাশে কার নাম রাখিলাম লেখিয়া? আল্লাহ জবাব দেয়, আরে আমার বন্ধুর নাম তো আমার সঙ্গে আছে, আমার বন্ধুর নাম তো আমার সঙ্গে আছে। এইটা সেই হাবিব, যেই হাবিবকে আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি, জান্নাতের ভিতরে আমি তোমার ভিতরে আমানত রেখেছি এই নূর। এইটা সেই নবীর নূর, এই নূর নবী আমার বন্ধু, এটা আমার হাবিব, এটা আমার বন্ধু, এটা আমার মুহাম্মদ, এটা আমার হাবিবুল্লাহ, এটা সেই বন্ধু। হযরতে আদম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, যদি তাই হয় তোমার কাছেই আমি ক্ষমা চাই রে আল্লাহ। ও তোমার হাবিব মুহাম্মদ, এই মুহাম্মাদের খাতিরে আমি আদম নবীর মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মাফ করে দিলাম, ভুল হয়ে গেছে। জান্নাতের ভিতরে যদি তুমি আমার এই হাবিবের উসিলা দিয়া ক্ষমা চাইতা, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের মধ্যে মাফ করে দিতাম, তোমার জান্নাত থেকে বের করতাম না। আদম, আমি তোমাকে জান্নাতের ভিতর থেকে বের করে দিতাম না। আদম রে, আমি তোমার সেই দিন যদি ক্ষমা চাইতা, এই হাবিবের উসিলা দিয়া আমার কাছে যদি মাপ চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত থেকে বের করতাম না, তোমাকে জান্নাতের ভিতরে রেখে দিতাম। আল্লাহু আকবার কাবীরা। আমার বন্ধুরা, আমার ওই নবী কেমন নবী, আজকের এই আলোচনা যদি আমি সারা রাত্র বলতে থাকি আকাশ থেকে নেমে আসতে শেষ রাত হয়ে যাবে। আকাশেই থাক, জমিনে আসবো একটু, কথা কয় না কর এবার লেখছে শেষ করুন। কয়টা বাজে? 12টা বেজে গেছে। শেষ করে দিই, শেষ করলে ভালো হয়। হ্যাঁ, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই নবীজির শানে আমার আল্লাহ তাআলা দুরূদ পড়ে, এই নবীজির শানে আমার আল্লাহ তাআলা এই মুহাব্বতের নবীর প্রতি আল্লাহ নিজে সালাম দেয়। আমরা সালাম দিলে দোষ আসেনি? নাই তো। সেই নবীজির একটু সালাম দেয়, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম